রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার কড়া অবস্থানে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে কার্যকর অগ্রগতি দেখানোর জন্য ট্রাম্প রাশিয়াকে 10 থেকে 12 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এর মধ্যে কাজ না হলে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে 28 জুলাই বৈঠকের সময় ট্রাম্প বলেন, 10 থেকে 12 দিনের মধ্যে যদি কোনো অগ্রগতি না হয় তবে আমরা অপেক্ষা করব না। এ সময় ট্রাম্প স্পষ্ট করে বলেন, আগের ঘোষিত 50 দিনের সময়সীমা সংক্ষিপ্ত করে নতুন এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর তিনি হতাশ এবং বর্তমানে তার সাথে আর কোনো আলোচনায় আগ্রহী নন বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এও জানান, রাশিয়ার ওপর শুধু নিষেধাজ্ঞাই নয়, তাদের পণ্য ক্রেতাদের প্রতিও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়া যুক্তরাষ্ট্রের দাবি না মানলে শুল্ক ও নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে বলে জানান তিনি। তবে এই বক্তব্যের পরও রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ট্রাম্প আগেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর বিরক্তি প্রকাশ করেছিলেন, যদিও তিনি পুতিনের সঙ্গে অতীতে ভালো সম্পর্ক থাকার কথা উল্লেখ করে অনেক সময় কঠোর অবস্থান থেকে সরে এসেছেন। আমি প্রেসিডেন্টে ফিরেই 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করব বলে ট্রাম্প এর আগে প্রতিশ্রুতি দিলেও 28 জুলাইয়ের বক্তব্যে তিনি রাশিয়াকে কড়া সুরে কথা বলেছেন। এমনকি কড়াভাবে রাশিয়ার ওপর চাপ বাড়াতেও প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প। ফারদিন সানি, দেশ রূপান্তর।